সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে যাওয়ার অন্যতম কারণ নিষিদ্ধ ও অনুমোদনহীন নসিমন করিমন ও ভটভটির মতো দেশে তৈরি ছোট ছোট যানবাহন। এই তালিকায় আছে ব্যাটারি চালিত ইজি বাইক, রিকশা, বালু কিংবা মাটি ভর্তি দ্রুতগামী ড্রাম ট্রাকও। নিষিদ্ধ থাকা সত্ত্বেও কুষ্টিয়ার সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে সব যানবাহন। বেপরোয়া যান চলাচলে বাড়ছে সড়ক দুর্ঘটনা। গত 7 দিনে এই এলাকায় প্রাণ গেছে 10 জনের। এছাড়া প্রতিদিনই ঘটছে আহতের ঘটনা। গাড়িগুলো তো খুব দূরত্ব চলে, এর কারণেই তো অ্যাক্সিডেন্টগুলো ঘটে। আর কেউ ছোট গাড়ি বলে তারা মালুমই করে না যে ছোট গাড়িতে কিভাবে সাইড দিতে হবে, কোনো সাইড তারা দেয় না। যারা চালক তারা অদক্ষ এবং তারা অল্প বয়সী, তাদের কোনো লাইসেন্স নাই। সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তথ্যে গত 10 জানুয়ারি ভোরে কুষ্টিয়া শহরের বটতলা এলাকায় ড্রাম ট্রাক চাপায় নিহত হন 4 তামাক শ্রমিক। তার পরদিনই 11 জানুয়ারি একই শহরের বারাদি এলাকায় ড্রাম ট্রাক চাপায় নিহত হন এক পথচারী। আর 12 জানুয়ারি মিরপুরের মশানে নিহত হন এক মোটরসাইকেল আরোহী। ওই দিনই বিআরবি কেবলের এক কর্মকর্তা নিহত হন ত্রিমোহনী এলাকায়। 14 জানুয়ারি শহরের হরিশঙ্করপুরে এক শিশু ড্রাম ট্রাক চাপায় নিহত হয়। আর শনিবার 15 জানুয়ারি বৃত্তিপাড়া এলাকায় ওই একই যানবাহনে নিহত হন এক ভ্যান যাত্রী। কুষ্টিয়ায় যে ড্রাম ট্রাকগুলা চালায়, এই ড্রাম ট্রাকগুলা খুবই খারাপ, অবৈধভাবে গাড়িগুলা চলে। আর এই অবৈধভাবে যখন গাড়িগুলা চলে তখন আমরা সাইড দিয়ে সময় পাইনি, আমরা যে কোনো একটা পুকুরে, যে কোনো একটা গাছগাছালির দিকে লাফিয়ে পড়া লাগে। বেপরোয়া এসব যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতারা। এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। গতকালকে দৌলতপুরের আল্লাহ দরগাতে একটা অ্যাক্সিডেন্ট করে 2 জন লোক মারা গেছে এই ড্রাম ট্রাকের অ্যাক্সিডেন্টে, এবং আজকে এই বটতলার এই যে ঝাউদিয়ার এখানে অ্যাক্সিডেন্ট করে 4 জন মানুষ মারা গেছে, এবং প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু এখানে সড়ক এবং জনপথ বিভাগ এবং প্রশাসন এই মানুষ যে এতগুলো অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, এ ব্যাপারে লাগামহীনভাবে মানুষ মারা যাচ্ছে, এ ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এবং প্রশাসনের কাছে আমরা দাবি জানাবো যে এই ড্রাম ট্রাকগুলো যারা চালাচ্ছে তাদেরকে একটা নিয়ন্ত্রণ করা। তবে বরাবরের মতোই প্রশাসনের বক্তব্য, এ সকল যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের স্পিড গান আছে, প্রতিদিন আমরা স্পিড গানের সাহায্যে মামলা দিচ্ছি। তবে ড্রাম ট্রাকগুলো মানে কোথায় বেপরোয়া চলে সেটা আমরা বলতে পারবো না, কারণ আমরা কখনোই তাদের গতি 60-র উপরে পাই না যখন ফাঁকা রাস্তা থাকে। আর এমনি যখন ভিজিবল রোড থাকে তখন তো গতি কমই থাকে। আমরা স্পিড গানে যখন চেকপোস্টে, বিভিন্ন চেকপোস্টে স্পিড গান ব্যবহার করি তখন তাদের গতি 60-র উপরে কখনোই থাকে না। গত 1 বছরে কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রায় 70% মানুষ ড্রাম ট্রাক চাপায় কিংবা শ্যালো ইঞ্জিন চালিত যানে নিহত হয়। জানা যায় এর মধ্যে ড্রাম ট্রাক চাপায় নিহত হয়েছেন 71 জন। এসব ঘটনায় আহত হন 973 জন। চিকিৎসকরা জানিয়েছেন এদের অনেককেই পঙ্গুত্ব বরণ করে জীবন কাটাতে হবে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের তথ্য পর্যালোচনা করে দেখতে পাই যে আমাদের গত জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 973 জন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, এবং 71 জনের মতো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে হাসপাতালে ভর্তি হয় অবস্থায় মারা গেছে। এটা আমাদের সদর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তথ্য মতে পাই। সড়ক দুর্ঘটনা কমাতে 2017 সালের 25 জানুয়ারি এ সকল যানবাহন বন্ধে আদেশ দিয়েছেন হাইকোর্ট। 2015 সালের 1 আগস্ট থেকে দেশের 22টি জাতীয় মহাসড়কে এসব যানবাহন সহ 3 চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।